যেটা হাসিনাও রয়েছে 2-4 বছর পরে শুরু করেছিল, তারা ইনফ্যাক্ট শপথের দিন থেকে শুরু করেছে। তারা এই নাটকগুলো শপথ নিয়েও করতে পারত, কিন্তু তারা শপথ না নিয়ে প্রথম দিন থেকে গণ অভ্যুত্থানকে অস্বীকার করবার মধ্য দিয়ে তারা বলার চেষ্টা করছে যে তারা আসলে দিল্লির আধিপত্যবাদকে মেনে নিয়ে ক্ষমতা এসছে, তারা আওয়ামী ফ্যাসিবাদকে কোনো না কোনো ফর্মে পুনর্বাসন করবার জন্য ক্ষমতা এসছে, এবং আগামী দিনে সেইগুলো তারা গ্র্যাজুয়ালি করবে থ্রু ডিফারেন্ট অ্যাপয়েন্টমেন্টস। ইতিমধ্যে আমরা দেখেছি যে এস আলমের গোলামদেরকে বিভিন্ন জায়গায় জায়গায় অ্যাপয়েন্টমেন্ট করবার মধ্য দিয়ে পুরো রাষ্ট্রযন্ত্রকে কিভাবে ইনডাইরেক্টলি আওয়ামী লীগ এবং দিল্লির কাছে বর্গা দেবার কাজ চলছে। তো এইটা খুব দুঃখজনক হবে, এবং বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সাকসেসফুল অ্যাডমিনিস্ট্রেটর যদি বলি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, কিন্তু যেই জায়গাতে ফেল করেছিলেন তার ব্লান্ডার ছিল আওয়ামী লীগ প্রশ্ন সে ডিল করতে পারে নাই। শহীদ প্রেসিডেন্টের সবচেয়ে বড় ফেলিওর ছিল তিনি দিল্লির কোশ্চেন ডিল করতে পারেন নাই। এবং আমরা দেখতে পাচ্ছি বর্তমান বিএনপি সরকারও একই চোরা গলিতে পা দিয়েছেন। তারা আওয়ামী লীগ প্রশ্ন এবং দিল্লির কোশ্চেন ডিল করতে না পারার কারণে যেটা হয়েছে, তারা 75 পরবর্তী পট পরিবর্তনে যেভাবে ডিজাস্টার করেছেন, ঠিক একইভাবে 24 পরবর্তী কোশ্চেনেও তারা একইভাবে সেই চোরাগলিতে পা দিয়েছেন, এবং ফলাফল 81 থেকে ভয়াবহ হবে। শহীদ জিয়াকে জীবন দিয়ে তার ঋণ শোধ করতে হয়েছে, যেটা আমরা কেউ কামনা করি নাই। ওনার মতো একজন প্রেসিডেন্ট যদি বেঁচে থাকতেন, বাংলাদেশের অর্থনীতি এবং রাজনীতির ক্যানভাস পরিবর্তন হয়ে যেতে পারত। কিন্তু আজকে দুঃখজনক হলেও সত্য যে একই কোশ্চেনে, এবং ওইখানেও দেখবেন শহীদ প্রেসিডেন্টের একটা ভুল সিদ্ধান্ত ছিল একজন সেনাপ্রধান কাকে বানাবেন। বহু লোক তাকে অ্যাডভাইস করছে এরশাদকে সেনাপ্রধান না করবার জন্য, কিন্তু উনি এরশাদকে সেনাপ্রধান করেছিলেন। এবং আমাদের এখানেও একই রকম সামরিক বেসামরিক আমলাতন্ত্রের বহু লোক এই চোরাগলিতে বিএনপিকে নিয়ে যাওয়ার জন্য একইভাবে কাজ করছে। সো দেখেন কিভাবে হিস্ট্রি রিপিট হচ্ছে, একই ভুল, একই দল, একই প্রেক্ষাপটে, একই ফ্রেমে, একই ব্যক্তিদের দ্বারা, একই সংবিধানের দোহাই দিয়ে, একই আওয়ামী লীগকে পুনর্বাসন করতে গিয়ে, একই দিল্লির আধিপত্যবাদকে নিয়ে কম্প্রোমাইজ করতে গিয়ে কিভাবে রাষ্ট্রটাকে একটা ফাঁদে ফেলে দিচ্ছে। তাহলে এভাবেই হচ্ছে ইতিহাস আমাদের সাথে বারবার বেইমানি করেছে। ইতিহাসের এই ক্যারেক্টার গুলো বারবার আমাদের সাথে বেইমানি করে আমাদেরকে পিছনে ফেলে দিয়েছে, শত শত শহীদদের রক্তের সাথে গাদ্দারি করেছে। এবং সম্প্রতি দেখেন পুরস্কার নিয়ে যেটা হচ্ছে, যে যাচ্ছেটাই করা হচ্ছে। পুরস্কারের প্রত্যেকটা ফেনোমেনাটা দেখেন, 2টা পুরস্কার ইতিমধ্যে তারা ঘোষণা করেছে, স্বাধীনতা পুরস্কার এবং নারী বিষয় অদম্য নারী পুরস্কার নাকি। 2টা পুরস্কারের ভিতরে দেখলাম 24-এর রিফ্লেকশন নাই, গণ অভ্যুত্থানের রিফ্লেকশন নাই। স্বাধীনতার পুরস্কার দিয়েছে অথচ 24-এর কোনো হিরোকে তারা অ্যাকনলেজ করেনি। তো তাদের দলীয় এই অকৃতজ্ঞতার জন্য তাদেরকে মাসুল দিতে হবে, ইতিহাস সাক্ষী। অতএব আজকে অন রেকর্ড বিএনপি সরকারকে বলে রাখছি যে আপনারা চোখের ছানি যেটা করেছে না, ক্ষমতার ছানি, আপনাদের সচিবালয়ে, প্রধানমন্ত্রী পাড়ায়, যমুনাতে, মিন্টু রোডে যে চোখের ছানি পড়েছে না, এই ছানির অপারেশনটা তাড়াতাড়ি করে চোখটা পরিষ্কার করেন। ফর গডস সেক লুক থিংস প্রপারলি। তা না হলে যেটা হবে, এই ছানি আপনাদেরকে শুধু অন্ধ করে দেবে না, আপনার দলের রাজনীতি, আপনার ভবিষ্যৎ বাংলাদেশকে অন্ধত্বের অভিশাপের মধ্যে ফেলে দেবে, এবং এখান থেকে আমরা কেউ বাঁচতে পারবো না। আমাদের লড়াইয়ের জায়গা হচ্ছে ফর দ্য কান্ট্রি এন্ড নেশন উই শ্যাল ক্যারি অন দ্য ফাইটস। এই রাষ্ট্রের জন্য আমাদের যে লড়াই আছে, এই লড়াই আমরা চালিয়ে যাবো ইনশাআল্লাহ।